বর্তমান সময়ে সারা বিশ্বে যে কয়েকজন নেতা তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন এবং তার জন্য ত্যাগ স্বীকার করছেন, তাদের অন্যতম নেতা দেশের বেগম খালেদা জিয়া আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে একেবারেই রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার লক্ষ্যে আইনকে অত্যন্ত বেআইনিভাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে কারাগারে আটক করে রেখেছে। মনে করে দিতে চাই 2018 সালের ফেব্রুয়ারি মাসের আমাদের যে এজিএম হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে, সেই লা মেরিডিয়ান হোটেলে তিনি একটা দীর্ঘ বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তিনি বলেছিলেন, আমি জানি না এরপরে এই আদালতের রায়ের পরে আমি কোথায় থাকবো, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো পিছ পা হবেন না। আপনাদের সমস্ত শক্তি দিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন, গণতন্ত্রকে মুক্ত করবেন, এই ছিল তার নির্দেশ। পরবর্তীকালে তিনি প্রায় 2 বছরের বেশি জীর্ণ পরিত্যক্ত কারাগারে ছিলেন। এরপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তিনি কোনো চিকিৎসা পাননি। একেবারে শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে সাজা স্থগিত করে। এখানে আরেকটা চালাকি আছে। চালাকিটা কি? এটা আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না। সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা কার একটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে 5 বছরের সাজা দিয়েছিল, কিন্তু হায়ার কোর্ট তাকে সে 10 বছর করেছে। আপনারা জানেন যে মামলাটা সম্পূর্ণ একটা সাজানো মামলা ছিল, মিথ্যা মামলা ছিল। সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া, স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া, উন্নয়নের পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া। ছোটখাটো ব্যাপার নয়, এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ব্যাপার। আজকে দেশপ্রেমিক যারা যেসব মানুষ আছেন, আজকে দেশকে যারা ভালোবাসেন, তারা সবাই আজকে অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। এখানে আইনের শাসন বলতে কিছু নেই। বিচার বিভাগের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করা হয়েছে, সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে, সর্বক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে এখানে তারা কুক্ষিগত করেছে। একটাই মাত্র উদ্দেশ্য, তাদের যে বেআইনি মহাসাংবিধানিক ক্ষমতা যারা তারা জোর করে বেআইনিভাবে দখল করে আছে, তাকে দীর্ঘায়িত করা, তাকে সামনে একদলীয় শাসন ব্যবস্থা যেটা তারা অতীতে করেছিল, সেই শাসন ব্যবস্থাকে আবারও ভিন্ন অঙ্গিকে সেটাকে আপনার প্রতিষ্ঠিত করা।